সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর ইবাদত করতে গেলে 10টি অন্তরায় আছে। সে অন্তরায়গুলো আমরা জেনে নেই। এই অন্তরায় যেন আমাদের জীবনে না থাকে, তাহলে দোয়াগুলো, ইবাদতগুলো কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বান্দাকে বলছেন, বান্দা আমি তোর সকল ইবাদত কবুল করব, কিন্তু 1 নম্বর যে দোষা বলি, 1 নম্বর যে দোষ মুনাফিকি যার মধ্যে থাকবে তার দোয়া আমি কখনো কবুল করব না। মুনাফিক তো আমার দেশে নাই, সাভারে নাই, সাভারে আছে? সাভারে মুনাফিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আল্লাহর কালামের শুরুর দিকে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনে নাই। আমার দেশে বহু লোক আছে ঈমান এনেছি কথাগুলো বলে, কিন্তু তাদের মধ্যে ন্যূনতম ঈমান নাই। আছে না নাই বলেন? নাম হলো ঈমান আলী। নাম কি? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দিনের বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, 80 বছরের খোকাই আছে এখন। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। তাহলে নাম দিয়ে কি কাম হবে? নাম দিয়ে কাম হবে? আমাকে গুণ অর্জন করতে হবে, মুনাফিককে জানতে হবে। মুনাফিক চেনার জন্য কিছু লক্ষণ আছে, যেমন কোথাও যদি আমরা ধোঁয়া উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে দেয় এর নিচে কি আছে? আগুন আছে। যখন আমরা দেখি সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে, মানে বুঝবো আমরা এখন কিছুক্ষণ পর কি হবে? অন্ধকার হয়ে যাবে। যখন আমরা পূর্ব দিকে সূর্যোদয় হতে দেখি, তখন ভাববো দিন শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, ঠিক তেমনি মুনাফিকদের কিছু আলামত আছে। মুনাফিক চেনা যাবে কেমনে? হাদিসের ভাষায় মুনাফিকদেরকে চেনার জন্য 4টা লক্ষণ কারো মধ্যে পাওয়া গেলে পরে সে মুনাফিক। এর মধ্যে 1 নম্বর লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে এই জাতি সবচাইতে কি অনভিজ্ঞ না অভিজ্ঞ? অনভিজ্ঞ না অভিজ্ঞ? একদম অভিনয় করে কথা বলে। যিনি সবচেয়ে সূক্ষ্ম অভিনয় জানতেন তিনি এখন নাই, পালাইছেন। এত মিছা কথা কয় মানুষ, বাপরে বাপ। সম্মানিত ভাইয়েরা, যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, যে রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা বলা, সেই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। এত মিথ্যা কেন? পৃথিবীতে একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, যার জীবনে রাজনীতি করার জন্য একটা মিথ্যার আশ্রয় নিতে হয়নি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মিথ্যা কথা বলেছেন কখনো? ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? আমরা কেউ মিথ্যা কথা বলবো? বলবো। অনেক হাজি ব্যবসায়ী আছে, হজ করে আসছে, একটা পণ্য বিক্রি করতে নিয়ে কত মিথ্যা কথা বলে। ভাই আমার এটা কেনাই নাই, পোষাবেই না, ঘন ঘন মিথ্যা কথা বলে। আছে না নাই বলেন তো? দাসত্ব করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে কবুল যদি না হয়, কবুল না হওয়ার ক্ষেত্রে 10টা অন্তরায়। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি যার মধ্যে থাকবে তার কোনো দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া কবুল হবে না। মুনাফিক এমন একটি বদগুণ, মুনাফিক কেউ মুনাফিক সহ্য করতে পারে না। একজন মুনাফিক আর একজন মুনাফিক মানতে পারে না। আমার নবীজি যত শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মুনাফিকের দ্বারা। মুনাফিক রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিকটা এমন একটি জাতির নাম, তারা মসজিদে নামাজও পড়ে, প্রথম কাতারে দাঁড়ায়, তাদের সূরাতও ঠিক আছে, পোশাকও ঠিক আছে, সবকিছু ঠিক আছে,
কিন্তু সেই ব্যক্তির মুনাফিকিতা প্রকাশ পেয়ে যায় হলো আসল জায়গায় গিয়ে। মুনাফিক চেনার জায়গা তো মসজিদ নয়, মুনাফিক চেনার জায়গা তো দান সদকা নয়, মুনাফিক চেনার জায়গা হলো জিহাদের ময়দান। মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে, কিন্তু জীবন দিতে চায় না তারা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর জীবন, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এমন বক্তব্য কোরআনে আছে না নাই? বাড়ি থেকে মিলায় দেখবেন সূরা তাওবা আয়াত নাম্বার 111 112, একটু মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جربون الله أكبر আমার বন্ধুগণ, আমার নবীজি মসজিদ নববীতে নামাজ পড়াতেন। আমার নবীজির পিছনের একদম বরাবর পিছনে যে দাঁড়িয়ে নামাজ পড়তো সেও ছিল মুনাফিক। নামাজ পড়তো, নবীজির বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত, যুদ্ধ লাগায়া দিত, ইহুদি নাসারাদের সঙ্গে তার যোগসাজশ ছিল, পেঁচমুচ লাগায়া দিত। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য কেউ দোয়া করলে সেই দোয়াও কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? তার বড় প্রমাণ হচ্ছেন আমার রাসূল। আমার নবীজির জীবদ্দশায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নবীর কাছে এসে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার তো জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর আপনি যদি আপনার পরনের জুব্বাটা একটু দিতেন, আমার আব্বার গায়ে এটা কাফনের কাপড় বানায় একটু পড়ায় দিতাম। আমার নবীজি কোনো কথা বললেন না, নিজের একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বলেন, যাও তোমার বাবাকে কাফনের কাপড় স্বরূপ এটা পড়ায় দাও। দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আরেকটু আবদার আমি রাখতে চাই। কি আবদার বলো? হুজুর আপনি যদি আমার বাবার জানাজায় যেতেন আমি খুব খুশি হতো, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ। আমার রাসূল বললেন, যাও, তুমি যখন আমার কাছে আবদার করেছো তোমার বাবার জানাজায় আমি যাব। মুনাফিকের জানাজায় তিনি চলে গেলেন। সাহাবীর অনুরোধে সাহাবী বারবার বলছিলেন, নিজের গায়ের জুব্বাটাও দিয়ে দিলেন। নবীজি জানাজায় হাজির হয়েছেন, জানাজা শুরু করবেন পিছন থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বারবার ডাকতেছেন। নবীজি বলছেন, ওমর তুমি আমাকে কেন বারবার ডাকছো আমি টের পাচ্ছি, কিন্তু ওমর আমাকে জানাজা পড়তে দাও, আমাকে জানাজা পড়তে হবে। জানাজায় দাঁড়ালেন রাসূল। জানাজা শেষ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি দোয়া চান, আপনি ক্ষমা চান অথবা না চান, আপনি যদি এই মুনাফিকের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন সেই দোয়া আমি কবুল করব না, কারণ সে মুনাফিক। দেখুন তাহলে নবীর মতো একটা পবিত্র জবান দিয়ে মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল করেন না কে? আসতে বলবেন না কে? তাহলে মুনাফিকেরা কতটুকু জঘন্য হতে পারে, সেই মুনাফিকের চরিত্র থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মুনাফিকি বাদ দিলে পরে ইবাদত কবুল করবেন তিনি আমার কে? নাম্বার 2 হলো নামাজে আলস্য। নামাজে অলসতা এটা হলো ইবাদতের বড় অন্তরায়। দেখবেন এই মসজিদগুলোতে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে, ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে কিছু সংখ্যক মুসল্লি বিরক্ত হয়ে যায়। যদি একটু পাওয়ারফুল মুসল্লি হয় নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর আপনার কি কোনো কাম নাই? আছে না, এরকম আছে না? আছে। আবার কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করেন, লম্বা রুকু করেন, সেই সময় পিছন থেকে গলা ছাড়ে। কি ছাড়ে? গলা ছাড়া বোঝেন তো? সিগন্যাল মারে, একটু সিগন্যাল মারে, হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয়নি এখনো। কিন্তু যে ইমানদার
নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে কার মাঝে? কার মাঝে? আল্লাহর মাঝে সে হারিয়ে ফেলবে নিজেকে, আল্লাহর প্রেমে সে ডুবে যাবে, আল্লাহর মহব্বতে সে ডুবে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমনও রাত চলে গেছে, গোটা রাত নবীজি নফল নামাজ পড়েছেন, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। এত লম্বা রুকু করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে আনন্দ পেতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। হাফিজু আলাস সালাত ওয়াস সালাওয়াতুল উসতা। নামাজের ব্যাপারে যার আলস্য থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন, যেটা দিয়ে আমি আয়াত শুরু করেছি, তেলাওয়াত শুরু করেছি। সূরা নিসার 14 নম্বর আয়াত, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অবস্থান নেওয়া মানে হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আমার রাসূল যে শরিয়াগুলো দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের যে শরিয়াত, যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানকে যারা না মেনে অন্য কোনো বিধিবিধানকে যারা এখানে কায়েম করতে চায়, দায়েম রাখতে চায়, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা বলেন? এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? দল করতে হবে কার দল? আসতে বলবেন কার দল করতে হবে? যে দলের নামের সাথে ইসলাম নাই, যেই দলের কার্যক্রমে ইসলাম নাই, যেই দলে নামাজের কোন এজেন্ডা নাই, যেই দলের আল্লাহর আইন কায়েমের জন্য কোন এজেন্ডা নাই, সেই দল ইসলামী দল নয়। সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আমি কি কোন অস্পষ্ট কিছু রাখতেছি? আমি ক্লিয়ার করে দিচ্ছি, জাতির সামনে কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। আপনি জাতীয়তাবাদী চেতনা লালন করবেন, আপনি সেকুলারিজমকে লালন করবেন, আপনি সোশিয়ালিজমকে লালন করবেন, যা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা সংবিধান, এগুলোকে মেনে নামাজ পড়া আপনার একটা প্রহসনী, একটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তারা পার্মানেন্ট জাহান্নামে থাকবে। কি জাহান্নাম? পার্মানেন্ট মানে তো বুঝতেছেন তো, পার্মানেন্ট। কোন বের হওয়ার কোন কায়দা নাই। ওই জায়গায় ঢোকার পর সে আর বের হওয়ার সুযোগ পাবে না। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 4 হলো, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের কোন দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত মঞ্জুর হবে না। হায়াত কয়দিন? অনেকে বলে সন্তান কি করে খাবে, সালমান এফ রহমান কি করে খাচ্ছে? কি কথা বোঝা যায়? সম্পদ কোন সম্পদই শুধু রিজিক নয়। সম্মানিত ভাইয়েরা, নেক সন্তান, নেক স্ত্রী একটা বিশাল বড় রিজিক। এটা নেক সন্তান গড়তে হলে অবশ্যই সন্তানকে দিতে হবে দ্বীনের শিক্ষা। কোরআন হাতে তুলে দেন বাচ্চার সন্তানকে, আপনাকে পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে শিরিক করা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। আর বৃষ্টির দিনে কারো কপালে যদি বিয়ে হয়, সারা জীবন শুধু চোখের পানি থাকবে। দেখছেন কি বিশ্বাস, আকীদা! এরকম কিছু আছে না নাই বলেন? এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। অনেকদিন আগে দেখি যে এক ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো। ভাবলাম ট্রাকের পিছনে সেনা জুতা কেন?
তো আমি এক ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, আচ্ছা তোমাদের এই ট্রাকের পিছনে মাঝে মাঝে ছেঁড়া জুতা ঝুলানো দেখি, এর কারণটা কি? বলে হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর থেকে বাঁচার জন্য কি ছেঁড়া জুতা না আউযুবিল্লাহ? আউযুবিল্লাহ আছে না নাই? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কিন্তু ও রাখছে কি ঝুলাইয়া ছেঁড়া জুতা। এগুলো শিরক। আমি কেমন করে চলবো, আমার দিন পথ যাচ্ছে না, আমি কালকে কি খাবো, কি করব, আমি এর মধ্যে শিরক আছে না নাই? আচ্ছা, হতাশ হওয়া মানে শিরকের গন্ধ তার মধ্যে ঢুকে গেছে। হতাশা আসে শয়তান থেকে। কিসের থেকে বলেন? শয়তান থেকে। আমার এই কথা, এই যে হতাশার উপরে আমি 2-3 মিনিট একটা লেকচার দিয়েছিলাম আজ থেকে 8-10 বছর আগে। দেখেন, আমাদের কথাগুলো মানুষ যে শোনে না তা না। অনেক বড় একজন কর্মকর্তা, বড় একজন ব্যক্তি, আমি তার নাম বলতে চাই না, উনি আমাকে একদিন পেয়ে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলেন, হুজুর, আমার মেয়ে, আমি তাকে নাচের গানের মাস্টার ঠিক করেছিলাম। আমার মেয়ে নাচতো, গান গাইতো, আমি নামাজ পড়তাম না। আমার মেয়ে, আমার স্ত্রী, পরিবারের কারো গায়ে বোরকা ছিল না, উড়ন্ত জীবন যাপন করতাম। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম। ওই লোকটা আমাকে বলছে, আমার ভালো লাগে না, হতাশা। ইন্ডিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, বিশ্বের বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম, থাইল্যান্ড গেলাম, কাজ হলো না। শেষ পর্যন্ত হুজুর, আমার রোগটা হলো, আমার বাঁচতে ইচ্ছা হয় না, আমি যেন মরে যাই, আত্মহত্যা করার জন্য আমি বারবার এগিয়ে যাই। আমার এটাই রোগ, কিন্তু এটার কোনো ঔষধ পৃথিবীতে কোথাও পেলাম না। আমি অনেকে হঠাৎ করে ফেসবুক চালাতে নিয়ে, ইউটিউব চালাতে নিয়ে কিছু ওয়াজ আমার সামনে আসলো। এর মাঝে আমি আপনার কিছু আর্টিকেল, 1.5 থেকে 2 মিনিট শর্ট করে একটা আর্টিকেল আমি শুনলাম। সেটা হলো, হতাশা আসে শয়তান থেকে। হতাশা আসে শয়তান থেকে। হতাশ একজন ইমানদারের জীবনের কাজ হতে পারে না। হতাশ সেই হতে পারে যাকে শয়তান আসর করেছে। উনি বলতেছে, হুজুর, আল্লাহর কসম করে বলি, এই কথাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার ওষুধ খাওয়া লাগে না, আমি এখন ভালো আছি। তাহলে সকল রোগ থেকে বাঁচার জন্য কোরআন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে আত্মহত্যার পরিমাণ কিন্তু বেড়েছে। 80-র দশকে, 90 দশকে, 2010 সাল পর্যন্ত, 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে জরিপ আসছে, এই বিগত 4-5 বছরে আত্মহত্যার পরিমাণ কিন্তু দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে। এটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার চরম অভাব। এটা সংকট আছে না নাই? আছে। তাহলে আমার আপনার সন্তানকে প্রথম সবকটা কোথায় দেব? বলেন কোথায় দেব? বলেন কোথায়? মাদ্রাসায়। চোখ বন্ধ করে দিবেন। রিজিকের দায়িত্ব কার? শয়তান রিজিকের ভয় দেখায়, শয়তান দেখায় এটা। শয়তান দারিদ্রতার ভয় দেখায়, শয়তান দারিদ্রের প্রতি, দারিদ্রতাকে সামনে নিয়ে আসে। না, আমাকে পরিচালনা করবেন তিনি, আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 5, সামনে এবং পিছনে যারা পরনিন্দা করে, এই সমস্ত লোকের কোন ইবাদত কবুল করবেন না তিনি কে? আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন। প্রায় আমরা নামাজে ইমামের পিছনে আমরা শুনি, মাগরিব যারা পড়ি, আমরা যখন কেউ এশার নামাজ পড়ি, মাঝে মাঝেও ইমাম সাহেবের মুখ থেকে তেলাওয়াত শুনি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সামনে পেছনে যারা মানুষের নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহকে ভুলে থাকে মন্দ কাজ আদেশ করা ইবাদতের বড় অন্তরায়। সূরা তাওবার 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোন ইবাদত কবুল হবে না।
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বন্ধুগণ, সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে ফাহিশা কাজ, মন্দ কাজের দিকে তোমাকে উৎসাহ দিয়ে দেয়। এই পদাঙ্ক অনুসরণ করলে পরে ইবাদতের বড় একটা অন্তরায় আপনি হয়ে গেলেন, আল্লাহর কাছে সেই দোয়াগুলো কবুল হবে না। নাম্বার 8 হলো ডিসপ্লে। রিয়া যারা করবে, লোক দেখানো যারা ইবাদত করবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মুনাফিকদের কাজ হলো দেখিয়ে দেখিয়ে সব কাজ করা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজে যখন দাঁড়ায়, কুসালা অলসতা করে দাঁড়ায়, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর যারা প্রকৃত গোলাম তারা সকল কাজগুলো করে কাকে সামনে রেখে? আল্লাহকে সামনে রেখে। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল মাখলুক যখন ঘুমন্ত সাগরে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর পছন্দের বান্দাগুলো সেই সময় নামাজে দাঁড়ায়, আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো উত্তম ইবাদত। ফরজ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, আর উত্তম নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার নবীর জীবনে তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। যার জীবনে একটা গুনাহ ছিল না, তার জীবনে তাহাজ্জুদ কাজাও ছিল না। তাহাজ্জুদ কখনো তিনি মিস দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মাফ করার জন্য আল্লাহ তাআলা আমার কাছে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন হলো আরশে আজিমে, 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই দুনিয়াতে থাকিস, আমি তোকে মাফ করার জন্য 7 আসমান থেকে, আরশে আজিম থেকে প্রথম আকাশে আসি। আল্লাহ বেশি আসেন আমার আকাশে আমাকে মাফ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কম আসেন না বেশি আসেন? আল্লাহ আসেন 7 আকাশ থেকে প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য। তিনি আগায় আসেন, আর আমি ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারি না। কি কথা কি বোঝা গেল? তাহলে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, সাথে আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো কি নামাজ বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? তাহাজ্জুদের অন্তত 4 রাকাত 8 রাকাত নামাজ আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, দেখেন অনেকে কয় হ। ফরজ ইবাদত আর তাহাজ্জুদ হচ্ছে উত্তম ইবাদত। তাহাজ্জুদ কি? উত্তম একটা নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর যারা পছন্দের গোলাম, তাদের এই নামাজ কখনো কাজা হয় না, কারণ এটা হচ্ছে পার্সোনাল বোঝাপড়া, মানে একদম পার্সোনাল মেডিটেশন। কার সাথে? আল্লাহর সাথে। পার্সোনাল মেডিটেশন উইথ আল্লাহ। একমাত্র স্পেশাল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আর তাহাজ্জুদ যার জীবনে থাকবে, তার মধ্যে রিয়া আসবে না, ডিসপ্লে আসবে না, দেখানো আসবে না। আল্লাহ কবুল করুন। নাম্বার 9 হলো কুফরি করা। কুফরি করলে পরে ইবাদতের অন্তরায় হয়ে গেল, আল্লাহর সঙ্গে তার মহব্বত থাকবে না। কুফরি কোন কাফের শুধু করবে তা না, অনেক ইমানদার, ইমানের দাবিদার ব্যক্তির দ্বারাও কুফরি আছে না নাই? আসতে বলে আছে না নাই? কাফের কোন সম্প্রদায়ের নাম নয়। কাফের এই কুফরি কাজটা অনেক ইমানদার, হাজি, নামাজির দ্বারাও প্রকাশ পেয়ে যায়। কুফরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নাম্বার 10 হলো ওই সমস্ত মিথ্যাবাদী যারা দৃঢ় অঙ্গীকার করে আবার যারা ভঙ্গ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়ে আমরা সজাগ থাকব, সতর্ক থাকব। আমরা যদি এই 10টা বিষয়ে যদি আমার জীবন থেকে মাইনাস করতে পারি, সকল ইবাদত কবুল করে আমার সম্পর্ক হয়ে যাবে কার সাথে?